হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সারাদিনে কোনোভাবেই থামছে না। এই একটু থামে আবার শুরু হয়ে যায় বৃষ্টি। আর টিনের ঘর এইরকম ঝমঝম শব্দে বৃষ্টির সুর সবারই ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে। সাথে যদি গরম গরম কিছু রান্না করে খাওয়া হয় তাহলে আরও বেশি জমে যাবে। এই জন্য ভাবলাম কিছু রান্না করে খাই, যেহেতু বাহিরে যাওয়া যাচ্ছে না আর আমাদের ঘর থেকে রান্নাঘরটা একটু দূরে। এজন্য ভাবলাম মাকে আর বৃষ্টির মধ্যে রান্না করতে হবে না, ভিজে ভিজে ঘরে আমরা সবাই মিলে রান্না করি। যেই কথা সেই কাজ, রান্না করতে আসলাম। আর যেহেতু সবাই বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে, আমরা একটু ভিন্ন ধরনের কিছু রান্না করলাম। আজকে আমরা বিরিয়ানি রান্না করব। মা তো প্রতিদিনই রান্না করে খাওয়ায়, এজন্য ভাবলাম আজকে আব্বা, আমি আর আমার ছোট বোন মিলে সবাই মিলে আমার মাকে রান্না করে খাওয়াবো। চলে আসলাম বিরিয়ানি রান্না করতে। আর আমার আব্বা কিন্তু অনেক অনেক মজার বিরিয়ানি রান্না করে। আর আমার আব্বাকে অনেক মানুষ বিরিয়ানি রান্না করার জন্য ডাকে। আপনারা চাইলে বিরিয়ানি রান্না করার জন্য আমার আব্বাকে ডাকতে পারেন, ফ্রি প্রমোশন দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে সরিষার তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। অর্ধেকটা বেরেস্তা নামিয়ে রেখে তারপর আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে আদা রসুন বাটা এবং বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মাংস কষিয়ে নেব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য। মাংস 70% সিদ্ধ হয়ে গেলে এরপর আগে থেকে ভিজিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দেব। মাংসের সাথে চাল ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি সব ধরনের বাদামের বাটা দিচ্ছি, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে। এরপর সামান্য একটু টমেটো সস দিয়ে ভালো করে মাংসের সাথে চালগুলো মিশিয়ে নেব, যাতে করে কষানো মাংসের সাথে চাল ভালো করে মিশে যায়। এতে খেতে বেশি মজা লাগবে। আর আজকে যেহেতু আমরা শর্টকাট ঘরে যা আছে সেগুলো দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। এখন গরম পানি দিয়ে দেব। যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দেব। সাথে 250 গ্রাম গরম দুধ দিয়ে দিছি। এতে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 5-7 মিনিটের মতো। যখন দেখেছি একেবারে পানি শুকিয়ে গেছে তখন দমে রাখার জন্য চুলা একদম বন্ধ করে দিয়েছি, যেহেতু এটা ইলেকট্রনিকের চুলা। দমে রাখার আগে আমি আগে থেকে যে বেরেস্তাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু ঝাল হিসেবে কোনো শুকনা মরিচ ব্যবহার করিনি, মশলার মধ্যে যা ছিল তাই, এবং সাথে কিছু কিশমিশ দিয়ে দিয়েছি। আর আমার আব্বা যখন মাটির চুলায় বিরিয়ানি রান্না করে তখন যে কয়লাগুলো থাকে ওগুলো ঢাকনার মধ্যে দিয়ে দেয়, এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হয়। আমি যে ইন্ডাকশনে রান্না করেছি এজন্য ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে চুলার মধ্যে রেখে দিয়েছিলাম, এতে করে সুন্দর একদম ঝরঝরে হয়ে গিয়েছে। ফ্যামিলির সবাই মিলে ঘরের মধ্যে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা। আর সেখানে যদি সবাই মিলে একটু একটু হাত লাগায় তাহলে তো আরো বেশি ভালো লাগে। আজকে আমার মাকে ছোটখাটো একটা ট্রিট দিয়ে দিলাম, সাথে ফ্যামিলির সবাই মিলে একটা বৃষ্টির দিনে পিকনিকও হয়ে গেল। আর সন্ধ্যাবেলা আমার ছোট বোন কেক খাইতে চাইছিল, এই ছোটখাটো একটা কেক নিয়ে আসছিল, সাথে আমাদের মিষ্টি মুখটাও হয়ে গেল। বৃষ্টির দিনে আমাদের মতো এরকম কে কে করেন বলেন তো? আজকের মতো এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।